This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। আরজিকর কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে সুমোটো মামলা শুনানি। নিঃসন্দেহে দিনের বড় খবর, নজর থাকবে আমাদের। আজ সকাল 10:30টার পরেই শুনানি। এখনো পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। 14 আগস্ট রাতে আরজিকরে ভাঙচুরের ঘটনায় তদন্ত কোন পর্যায়ে তা নিয়ে আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে রাজ্য এবং কলকাতা পুলিশ। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সুপ্রিম কোর্টের পরামর্শের পর এখনো জারি আরজিকরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানি। সেই শুনানির দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা তার ওপর নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ, জানিয়ে দিয়েছেন তারা। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে, আমরা দেখব কি হচ্ছে, সিবিআই কি উত্তর দিচ্ছে, তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাবো। রাহুল গান্ধীর কাশ্মীর সফরের দ্বিতীয় দিন, কাশ্মীরে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক, বিধানসভা ভোটে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন মল্লিকার্জুন খার্গে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরজিকরে নিরাপত্তা দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ। বড় খবর, গোটা হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব থাকবেন 151 জন জওয়ান। কখন তারা আসবেন, এই 151 জনের মধ্যে কে কোন পোস্ট হোল্ডার, কি বলছেন চিকিৎসক পড়ুয়ারা, কি বলছেন হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিজনরা, জানবো সোমার কাছ থেকে। সোমা রয়েছে স্পট থেকে। সোমা, দেখো, আমরা গতকালই দেখেছি যে সিআইএসএফ এর তরফ থেকে কিন্তু ডিআইজি, আইজি তারা কিন্তু নিজেরা এই হাসপাতালে তারা ঘুরে দেখেছেন, বিভিন্ন ভবনগুলো তারা ঘুরে দেখেছেন, এমার্জেন্সি থেকে শুরু করে ট্রমা কেয়ার, আউটডোর, হস্টেল, সব জায়গাতে তারা ঘুরে দেখেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তারা একটি বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে কিন্তু তারা তাদের কাছে জানতে চেয়েছেন যে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো তাদের সাথে একটি আলোচনা করে নিয়েছে। তারপরেই কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি, এখন যে দু কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআইএসএফ এখানে কিন্তু থাকবে, অর্থাৎ এই হাসপাতাল চত্বরে, হাসপাতাল থেকে শুরু করে যে সমস্ত ভবনগুলো রয়েছে, এমার্জেন্সি, হস্টেল, আউটডোর সব কিছু মিলিয়ে এবং হস্টেল সব কিছু মিলিয়ে কিন্তু 151 জন সিআইএসএফ এর জওয়ান, মহিলা এবং পুরুষ মিলিয়ে কিন্তু 151 জন তারা কিন্তু এই দায়িত্বে থাকবেন। এবং সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সকাল থেকে, যদিও সিআইএসএফ এর যারা জওয়ান তারা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, এখনো পর্যন্ত কলকাতা পুলিশের দায়িত্বেই রয়েছে এই হাসপাতাল চত্বর। আমরা যেটা খবর পাচ্ছি যে আজ দুপুরের পরে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এই হাসপাতাল, বেশ নজর থাকবে সোমা, নজর থাকবে, নজর রাখো। অন্ধ্রপ্রদেশের আনাকাপ্পালে জেলায় ওষুধ কারখানায় বিস্ফোরণ, মৃত্যু হয়েছে অন্তত 18 জন কর্মীর, গুরুতর জখম 41 জন। বুধবার হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় কারখানায়। আরজিকর কাণ্ডে শাসককে চাপে ফেলতে আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা। শ্যামবাজারে 5 দিনের ধর্নায় বসেছেন শুভেন্দু সুকান্তরা। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দিয়েছে বিজেপি। অন্যদিকে মান্নান, প্রদীপ ভট্টাচার্যদের নেতৃত্বে লালবাজার অভিযানে গতকাল ধুন্ধুমার বাঁধিয়েছিলেন কংগ্রেস কর্মীরা। আরজিকর কাণ্ড এক মঞ্চে নিয়ে এলো রাজ্য বিজেপি 3 শীর্ষ নেতাকে। দূরত্ব সরিয়ে গা ঘেঁষাঘেঁষি করে বসলেন পদ্মের 3 মুখ, সুকান্ত, শুভেন্দু, দিলীপ। নির্যাতিতার বিচার সহ একাধিক দাবিতে বুধবার থেকে শ্যামবাজারে 5 দিনের ধর্ণা কর্মসূচি নিয়েছে বিজেপি। আদালতের অনুমতি নিয়েই এই ধর্ণার আয়োজন বলে বিজেপি নেতৃত্বের দাবি। এই মুহূর্তে যে ছবিটা আমরা বারংবার তুলে ধরার চেষ্টা করছি, যে বিজেপির মূল যে 3 নেতা এই রাজ্যে বারংবার যাদের নাম সামনে আসে তারা যেমন মঞ্চে একসঙ্গে রয়েছেন এবং সকলের ক্ষেত্রেই কিন্তু একটা দাবি বিজেপি নেতৃত্ব বারংবার করছেন। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার পাশাপাশি এ রাজ্যে যে নারী নির্যাতনের ঘটনা লাগাতার ঘটে চলেছে, খুন ধর্ষণের ঘটনা ঘটে চলেছে এবং তার প্রতিবাদ জানিয়েই তাদের এই কর্মসূচি। যে কথা দিলীপ বাবুরা বলছেন তা হলো
আরজিকর হাসপাতালে, সেখানে দেখা গিয়েছে সিআইএসএফ মোতায়েন হয়েছে, রাজভবনে হয়েছে। এ রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে ক্রমশ রাজ্য পুলিশ তাদের জায়গা থেকে সরে আসছে, হয়তো ব্যর্থ। সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, তার উপরে কারো ভরসা নেই। সে সরকারটা আছে কেন? সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল এজেন্সি যদি পশ্চিমবাংলা সব নিয়ন্ত্রণ করছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টও হাতে নিয়ে নেই। এটাই আমরা চাইছি, তাহলে সমাধান হবে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না। আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন, কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব নেবে। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলেই বিজেপির তরফে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। মশাল জ্বালিয়ে মিছিলে পা মেলান বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন, কিন্তু সেই মিছিলে বিজেপির কোনো পতাকা নেই। বিবেক অগ্নিহোত্রী থেকে স্বপন দাশগুপ্ত, অর্থাৎ বিজেপি পন্থী যেসব বুদ্ধিজীবীরা রয়েছেন তাদের মিছিল, এবং সেই মিছিলে যেমন বিজেপি নেতাদের দেখা যাচ্ছে, তেমন কিন্তু শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, শঙ্কুদেব পণ্ডার মতো নেতৃত্বকেও কিন্তু দেখা যাচ্ছে। चीफ मिनिस्टर खुद ही सड़क पे खुद के अगेंस्ट प्रोटेस्ट करने लगी, मतलब वो हेल्पलेस है, वो खुद कुछ कर ही नहीं सकती है। जब चीफ मिनिस्टर ने अपनी हेल्पलेसनेस को पब्लिक डिस्प्ले में लाके दिखाया, तो फिर हम सिटीजन्स को खड़ा होना चाहिए कि नहीं होना चाहिए। আরজিকর কাণ্ড নিয়ে মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এটাই তো উত্তর দিল মমতা ব্যানার্জিকে কলকাতা। এ তো গাড়ি দিয়ে লোকানো নয়, সব বাড়ি থেকে নেমে এসছে। দেখুন মৌলালি থেকে ডরিনা। তাহলে 27 তারিখ নবান্নে আমরা শুভেন্দু অধিকারীকে দেব। ছাত্র সমাজকে পাবেন, আর নাগরিক সমাজকে ডেকেছে, নাগরিকরা যাবে। এই মুহূর্তে কিন্তু ধর্মতলার বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন 27 তারিখ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে সামিল থাকবেন তিনি। এখানেই শেষ নয়, একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, আন্দোলনে সকলে আসুন। প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে, আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন, স্বাস্থ্য ভবন ঘেরাও করুন। এবার যা যা ন্যায় বিচার, তদন্ত, এগুলো তো সিবিআই দেবে, তো স্বাস্থ্য ভবনে কেন যাবে? তো বিজেপি তো, সিবিআই তো বিজেপির শাখা সংগঠন, তো সিবিআই সিজিও কমপ্লেক্সে যাক তদন্তের অগ্রগতি দেখতে। আরজিকর নিয়ে বিজেপি অবশ্য একা নয়, ময়দানে নামে কংগ্রেসও। বুধবার তাদের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। মিছিল ফিয়ার্স লেন ধরে লালবাজারের দিকে এগোতেই বাধা দেয় পুলিশ। বাধা টপকে এগোতে গেলে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। কংগ্রেসের যারা সমর্থকরা এসেছিল তাদের পুলিশ একেবারে আটক করে লালবাজার নিয়ে চলে গেছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল অবিলম্বে পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী হায় হায়। একদিকে পথে নাগরিক সমাজ, অন্যদিকে রাজনৈতিক দলের একের পর এক কর্মসূচি, যা শাসকের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।